असतो मा সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। এই বীজমন্ত্রে দীক্ষিত হয়ে সেদিন একদল তরুণ জীবন বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের ভার গ্রহণ করেছিলেন। এই ভার স্বীকার কেবলমাত্র পেশার তাগিদে বা জীবিকা নির্বাহের প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল না, সাথে ছিল প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের শিক্ষার আলো থেকে বঞ্চিত শিশুকন্যাদের সুশিক্ষিত করার দৃঢ় প্রতিজ্ঞা। যত দিন অতিবাহিত হয়েছে, মায়া আর স্নেহের বন্ধনে ওই শিশু প্রাণগুলির সাথে তারা একাত্ম হয়ে পড়েছেন। সমাজের ভিন্ন ভিন্ন প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের চলার পথ তারা সুগম করেছেন। তাঁদেরই তৈরি শক্ত ভিতের উপর নির্ভর করে বর্তমানে বিদ্যালয়ের জয়ধ্বজা উড্ডীয়মান। এতদ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ছাত্রী সম্বলিত এই শিক্ষা প্রতিষ্ঠান আজ স্বনামধন্য, স্বমহিমায় বিরাজিত। এর নেপথ্যে শুধু শিক্ষককুল নন, দাপ্তরিক কর্মে নিয়োজিত ব্যক্তিরাও যথাসাধ্য করেছেন। আজ তাই বিদ্যালয়ের কর্তব্য সেই সকল কুশীলবদের পুনরায় বর্তমান প্রজন্মের সাথে পরিচিত করা, তাঁদের অবদানকে স্মরণ করা। এই উদ্দেশ্যের বাস্তবায়নে প্রয়াসী আমরা। শুরু করতে চলেছি একটি অনুষ্ঠান যেখানে আমরা ফিরে পাব সেই সকল মানুষ গড়ার কারিগরদের, যারা এখনো আমাদের মাঝে বিরাজমান। তারা তাদের অজস্র স্মৃতির ডালি নিয়ে উপস্থিত হবেন ক্যামেরার সামনে, আর তাদের সুপরামর্শে আবারও সমৃদ্ধ হবে বিদ্যালয়। আশা করি পুরাতন ছাত্রীরাও আনন্দিত হবেন তাদের সান্নিধ্যে। অনুষ্ঠানের শিরোনাম স্বর্ণালী স্মৃতি। আজ প্রথম পর্ব। তারিখ 12 জুলাই 2025। বড়া মধুসূদন বালিকা বিদ্যালয়ের 3 প্রতিনিধি বর্ষা স্নাত সবুজের সম্ভার উপভোগ করতে করতে পায়ে পায়ে চলেছি গন্তব্যের দিকে। সময় সকাল 10:30। পৌঁছে গিয়েছি আজকের গন্তব্যে। দরজার ঘণ্টা বাজাতেই হাসি মুখে যিনি আমাদের অভ্যর্থনা জানালেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় অমিতাদি। দেখা হলো বিজয়দার সাথেও। প্রসঙ্গত বলি, অমিতা ঘড়ুই মহাশয়া এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন 1967 থেকে 2000 সাল পর্যন্ত, দীর্ঘ 33 বছর, এবং শ্রী বিজয় কৃষ্ণ ঘড়ুই 1970 থেকে 74 সাল পর্যন্ত। সৌহার্দ্য বিনিময়ের সাথে তাদের হাতে তুলে দেয়া হলো বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার ও পুষ্পস্তবক। আসুন একটা ছোট্ট আলাপচারিতার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে জেনে নিই অনেক অজানা কথা এবং তাদের কিছু মূল্যবান মতামত। প্রথমেই আমরা একটু পরিচয় পর্ব সেরে নিই। আমি বড়া মধুসূদন বালিকা বিদ্যালয় থেকে এসেছি, আমি অম্বালিকা বন্দ্যোপাধ্যায়। আপনি দিদি আমাদের স্কুলে কোন সালে এসেছিলেন? ও বাংলা না ইংরেজি? 1967। 1967 সালে। আচ্ছা, আর দাদা কবে এসেছিলেন? আমি এসেছি 1970 থেকে 74। আচ্ছা, মানে আমাদের বিদ্যালয় 4 বছর আপনাকে পেয়েছেন, আর দিদি তো অনেকদিন ছিলেন। তাও কত বছর? 2000 সালে। ও 2000, তার মানে 1964 থেকে 2000 পর্যন্ত। আচ্ছা, কোন বিষয়ে দিদি ছিলেন? আমার ভূগোল। আচ্ছা, আর দাদা কোন বিষয়? ম্যাথস। ওরে বাপ! জানতে চাইবো দিদি একটু শৈশব সম্পর্কে। আপনার শৈশব কোথায় কেটেছে? আমার শৈশব কেটেছে চন্দননগর। আচ্ছা, হুগলি জেলার চন্দননগরে। আচ্ছা, আপনার পড়াশোনা কোথায়? পড়াশোনা আমি ওই
উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। হ্যাঁ, উষাঙ্গিনী। আমরা যেখানে থাকতাম চন্দননগরে, হাটখোলা উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। ওখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? না, ওখানে 9-8 পর্যন্ত পড়েছি। ও আচ্ছা আচ্ছা, 9-10 পড়েছি লালবাগান বালিকা বিদ্যালয়, আচ্ছা, চন্দননগরে। চন্দননগরেই লালবাগান বালিকা বিদ্যালয়। আচ্ছা, আর তারপর উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক হচ্ছে আমি 11th তো আমাদের টাইমে ছিল হুম। ওই চন্দননগর কলেজে। আচ্ছা, ডুপ্লে? হ্যাঁ ডুপ্লেতে? হ্যাঁ, চন্দননগর কলেজ। চন্দননগর কলেজ। তবে আমি বিএ পাস ওই চন্দননগর কলেজ থেকেই করি। আচ্ছা, তারপরে একটা সেই বছরেই আমি আবার ওই উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়ে মর্নিং একটা সেকশন ছিল, কাশেশ্বরী বলে, ও, হ্যাঁ, কাশেশ্বরী পাঠশালা। হ্যাঁ, হ্যাঁ। ওখানে আমি 1 বছর করেছি, ও, করিয়েছি। আচ্ছা, তারপরে তারপরে করার পর আমি এই 1907 তারপরের বছরেই আমি এসেছি এইখানে আমাদের বড় বড়াম মধুসূদন বালিকা বিদ্যালয়। আচ্ছা, এবার একটু যাই দাদার কাছে। দাদা, আপনার শৈশব কোথায় কেটেছে? আমার শৈশব গ্রামে, হুগলি জেলার জয়কৃষ্ণপুর গ্রাম, বেগমপুর স্টেশনের কাছাকাছি, আচ্ছা চণ্ডীতলা থানার অন্তর্গত। আচ্ছা, কিন্তু আমি এই বিএসসি পাস করার পর বিএসসি কোথা থেকে করেছেন? বিএসসি করেছি বঙ্গবাসী কলেজ কলকাতা। কলকাতা বঙ্গবাসী কলেজ। আচ্ছা, আচ্ছা, ওখানে জমিতে এই যে বড়া মধুসূদন, হ্যাঁ হ্যাঁ ওনার নাতি, হ্যাঁ, তখন উনি প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, তা আমি যখন বললাম যে আমার এই অবস্থা, তখন বলে ঠিক আছে, তুমি আমার স্কুলে অঙ্কের টিচারও দরকার, তুমি আর এবং একটা জিনিস ছিল, তখন আমার একটা শিক্ষকতায় অঙ্কের যে একটা ভালো সেইটা একটা প্রচার হয়ে গেছে। আচ্ছা। কিভাবে হয়েছিল জানি না। সেটা তো খুব স্বাভাবিকভাবে, কারণ এবং আমাকে বলতো অঙ্কের জাহাজ। ওই সময়তে মেয়েদের লেখাপড়া করানোর প্রবণতাটা পারিবারিক ভাবে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না। হ্যাঁ। সেটা আপনার পরিবারে কি ছিল? না, আমার পরিবারে ছিল না। আমরা সর্বদাই মেয়েদের বা ছেলেদের লেখাপড়া যাতে শেখে তার দিকে সর্বদাই লক্ষ্য রাখতাম। বাহ, এবং খুব ভালো। আমি একটু অফ ট্র্যাকে চলে গেছি, ওই যে মার্টিন বার্নে হ্যাঁ ছিলাম, হ্যাঁ, তারপরে সেখান থেকে আবার আপনাদের স্কুলে গিয়েছিলাম। সেই থেকে যেটা বলতে চাইছি যে ওখানে ছেদ পড়ে গেছিল, তারপরে আমি ওই কিছুদিন তো ওখানে গেলাম, তারপর আবার আমাকে ডাকলো মার্টিন বার্ন, সেই জন্য আপনাদের ওখান থেকে ছেড়ে আবার চলে যেতে হলো। হয়েছি। একদম। কিন্তু আমার মনটা চাইছিল না, এত ভালোবেসে ফেলেছিলাম স্টুডেন্টদের, যে আমার ইচ্ছা ছিল এই যদি আমি শিক্ষকতা করতাম, এখনো খুব আফসোস হয়, যদি শিক্ষকতা করতাম মনে হয় আমি খুব আনন্দ পেতাম, মানসিক ভাবে আরো বেশি শান্তি পেতেন। শান্তি পেতাম। একদম। দিদি, আপনারা যে সময় ছিলেন সে সময় তো মর্নিং ছিল। হ্যাঁ, সে সময় এবং সেটা সেটা বয়েজ সেকশনে, যেটা ওদের ডে সেকশনে হতো, আর গার্লসটা মর্নিং এ হতো। ওটা সময়টা কিরকম ছিল? ও 6:30। 6:30 হতো, 10:40 ছুটি হতো। তখন চন্দননগর থেকে চন্দননগর থেকে ফার্স্ট ট্রেন ধরে একবারে আমাকে রোজ মানে 4টের সময় উঠতে হতো। 4টের সময় উঠে ফার্স্ট ট্রেন, ওদিককার ফার্স্ট ট্রেন ধরে এদিকে আসতাম শ্রীরামপুরে। 6 নম্বর বাস ছিল তখন, 6 নম্বর বাস ছিল। 6 নম্বর বাসে করে গিয়ে স্কুলে সবাই সঙ্গে, যেমন শ্রীরামপুর থেকে তো সব বেশিরভাগ যেতে, তাদের সঙ্গে মানে চলে গিয়ে এখানে অ্যাটেন্ড করতেন স্কুল। আচ্ছা, আমাদের স্টুডেন্টরা কিভাবে স্কুলে আসতো, বা সেই সময়কার পরিবেশ কেমন ছিল? সেই সময় পরিবেশে স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে আসতো। আচ্ছা, সব হেঁটেই আসতো বেশিরভাগ। আর তখন তো এত সাইকেল ছিল না, সব হেঁটে হেঁটে আসতো। আর তার নয় বেশিরভাগ
সব বাদামতলা ওইখানে যে আশেপাশে যে হুম। গ্রামগুলো ছিল, হুম। ওই বাস ধরে আসতো। ও ওই 6 নম্বর বাস ধরেই আচ্ছা। আমাদের সঙ্গেই চলে আপনাদের আসতো। সঙ্গে ওই মেয়েরা তখন? মেয়েরা সব আসতো। মেয়েদের সংখ্যা তখন বেশি ছিল? হ্যাঁ, মেয়েদের সংখ্যা তখন তাও কত হলো বলো তো? শুরুতে খুব বেশি হয়তো ছিল না, যেটা আমি তাহলে- চায়নাদের লেখা থেকে পড়েছি যে উনি বোধহয় 6টি স্টুডেন্ট নিয়ে শুরু করেছিলেন প্রথম, তারপরে ধীরে ধীরে হয়তো একটু একটু করে বাড়তে থাকে। এবং তখন বাড়ি বাড়ি গিয়ে স্টুডেন্টকে হ্যাঁ, নিজেদের গার্জেনদের বুঝিয়ে স্কুলমুখী করা হতো। কিন্তু সেই সময়তে মায়েদের কি বক্তব্য ছিল? বাড়ি বাড়ি যখন যেতেন মায়েরা চাইতেন মেয়েরা স্কুলে যাক? মায়েরা চাইতো, বাবারা? বাবারা বা ঠাকুমারা হ্যাঁ। একটু আপত্তি করতো যে এত দূরে যাবে, কিন্তু আমরা তখন বোঝাতুম হুম, হুম। যে দেখুন মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে, অবশ্যই। তা না হলে কখনোই সমাজ উন্নতি করতে পারে না। তবে আস্তে আস্তে ওরাও হয়ে গেছিল, আস্তে আস্তে স্টুডেন্ট আমাদের ওখানে বাড়তেই থাকতো। হ্যাঁ, ডেফিনেটলি সেই ধীরে ধীরে সংখ্যা বেড়েছে। বেড়েছে। কলেজ বোঝানোর বেড়েছে। পরে অনেকেই বুঝতে হ্যাঁ। পেরেছে। আর তখনও কি এটা ছিল যে বাল্য বিবাহর যে ব্যাপারটা, সেটা কি আপনি দেখেছেন? না না, তখন বাল্যবিবাহ অতটা তখন আর ছিল না, মোটামুটি আমরা হ্যাঁ, মানে তখন সেই অতটা- সময় বিদ্যালয়ে কিভাবে পড়তো? সেভাবে পড়তো কি মেয়েরা কম আসতো বাড়ির কাজে বা হয়তো? না, খুব না, একটা তখন ছিল না। ছিল না। না, না। ও আচ্ছা। ওই বুঝে আসার পর ধীরে তখন ধীরে 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 তারা ছেলেমেয়েদের স্কুলমুখী হয়। বলা হলো যে তুমি কি করে চাকরি বাকরির জন্য না, একদম ওদের যে সন্তান সন্ততি হবে তাদের শিক্ষার জন্য দরকার এটা। একদম, যে একজন শিক্ষিত মাই পারে আর মানে শিক্ষিত সমাজ গড়ে তুলতে। Yes. একেবারে। তারপরে বিবাহিত জীবনে আপনি কবে এলেন? আমার বিয়ে হয়েছে 1975 সালে। আচ্ছা। তারপরে আপনি চলে এলেন, আপনি বেগমপুরে চলে এলেন। তারপর তো আপনার তার মানে বেগমপুরে গেলাম। হুম। বেগমপুরে কিছুদিন থাকার পর আমার বাড়িতে আমার বাড়ির দাদা বৌদি সব হয়ে গেছিল, বদলি হয়ে গেছিল, ও ওই বাইরে চলে গেছে। সেই জন্য আমাকে আমাদের চন্দননগরেই আবার ফিরে আসতে হয়। আচ্ছা। চন্দননগরেই ফিরে এসে আমি ওখানেই থাকতাম। ওখান থেকে কবছর করে আবার অন্য জায়গা আবার গিয়েছিলাম, রামরাজাতলা। ও রামরাজাতলা ওনার ওই যখন- ফ্যাক্টরি ছিল। এই বন্ধ হয়ে গেল, তখন আমি ওখানে একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ করলাম আমার কয়েকজন বন্ধুকে নিয়ে। আচ্ছা। আমি কিন্তু টেকনিক্যালি কোয়ালিফাইড, সেই রকম কয়েকজন মিলে একটা ইঞ্জিনিয়ারিং কোঅপারেটিভ সোসাইটি তৈরি করলাম, যেখানে সরকারি অনুদান পেয়ে আমরা একটা কারখানা তৈরি করেছি। আচ্ছা। এবং সেইখানেই আমার থাকার ব্যবস্থা করেছিলাম একটা কোয়ার্টারের মতন করে। বিরাট এরিয়া নিয়ে প্রায় 6 কাঠা জমির উপরে হয়েছিল। দিদি ওখান থেকেই আসতেন? হ্যাঁ, ওখান থেকে ওই আবার কলকাতা ওই আবার সেই থেকে ফার্স্ট ট্রেন ধরে বাবা আবার বেগমপুরে, তখন আচ্ছা। বেগমপুরে আসতে হতো। আর শ্রীরামপুরে না, বেগমপুর থেকে আবার বেগমপুরি স্টেশনে ফার্স্ট বাস ধরে আবার আসতাম। আচ্ছা দিদি, এই যে এত জার্নি করতেন, তার মধ্যে তো ছেলে মেয়ে চলে এসেছে। এর ভেতরেই হয়েছে। তবে তখন তো 3 মাস ছিল বাচ্চা আমার। আমার প্রথম সন্তান হচ্ছে পুত্র। ওর পর আমার 3 মাস তো তখন ছুটি পাওয়া যেত, সেই জন্য 3 মাস ছুটির পর আবার ঠিক জয়েন করেছি তখন। তো এখনকার জেনারেশন যেভাবে পড়ছে আর তখনকার জেনারেশন যেভাবে পড়াশোনা করেছে, কি মনে হয় দিদি, উন্নতি না অবনতি? উন্নতি তো বটেই, ডেফিনেটলি মানছে। আমাদের এখনকার টিচাররা অনেক বেশি কনসাস এবং স্নেহপ্রবণ এবং স্টুডেন্টদের নিজেদেরকে উজাড় করে দেয়, আমি যেটুকু উপলব্ধি করেছি। আরেকজন দিদিও এসছেন আজকে স্কুল থেকে। ও কিছুদিন হলো আমাদের স্কুলে এসেছে, ও ইংলিশে টিচার। ও তুমি কোথায় আগে করতে বলো? আমি 2004 সালে জয়েন করেছি। আচ্ছা, আমি করতাম পুরুলিয়া জেলার 2000 সালে না 1900
মানে 2000 সালে 2000 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তারপর অবসর গ্রহণের পর আপনি প্রমোশনটা গিয়েছিলেন স্কুলে স্কুলে অনেক, হ্যাঁ 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 অনেকবারই গেছি অনেকবারই। আমাদের সেই সময়টা যেটা হতো প্রতি বছর 5 সেপ্টেম্বরে পুরোনো দিদিরা সবাই আসতেন। 5 সেপ্টেম্বর, হ্যাঁ। তারপরে সরস্বতী পুজো, সরস্বতী পুজো 5 সরস্বতী সেপ্টেম্বর পুজোয় এগুলোতে দিদিরা এগুলোতে স্মরণীয় দিনগুলোতে যেতাম। এবং যেটা আমাদের অনুষ্ঠানটা খুব বড় করে হলো 50 বছরের হ্যাঁ, অনুষ্ঠানটা, সেই ওটা তো সময়তে সব- সব দিদিরা সব, এসেছিলেন। হ্যাঁ আমাদের 3 সব, দিন ধরে একটা বিশাল বড় অনুষ্ঠান হয়েছিল এবং সব দিদিরা এসেছিলেন। আবারও আমরা আপনাকে পেলাম 2025 সালে একদম। আমাদের যে শ্রী শিক্ষা বার্ষিক আচ্ছা, অনুষ্ঠান। শিক্ষা গিয়েছিলেন, হ্যাঁ। দুজনই গিয়েছিলেন। তো সেই সময় গিয়ে আপনার সেই দিনের অভিজ্ঞতা যদি আমাদের একটু শেয়ার করেন। সেদিন কি পার্থক্য দেখলেন? দেখলেন সেই আগেকার দিনে আগে আমরা যখন করতুম তখন একরকম, তখন অত উন্নত সব ছিল না, এত রেকর্ডিং বা ভিডিও না, এ করা খুব ছিল না। স্বাভাবিক, হ্যাঁ। এখন দেখ খুব খুশি হলাম, কারণ এত উন্নতি হয়েছে স্কুলে। প্রথমত বিল্ডিংটাও হয়েছে খুব ভালো, আর প্রত্যেকটা টিচার যা, আর তোমরা এত সুন্দর আমাদের আমাদের মানে অভ্যর্থনা করেছো, সেটা দেখে আমি, হ্যাঁ অভ্যর্থনা এবং সহযোগিতা করেছো, এটা আমি খুব খুশি হয়েছি। এগুলো সবটাই আমাদের তোমরা যা সম্মান দিয়েছো শোনো। আমাদের, এটা আমাদের এই পার্টি জীবনের যে মূল পার্থেও সবটা, হ্যাঁ ঠিক তাই, সব ইতিহাসকে খুব বেশি গুরুত্ব দেন না। ইতিহাসের উপরেই তো বর্তমানে হ্যাঁ, অতীতের ভিতের ওপরে ঠিক তাই, অতীতের ভিতের ওপরে বর্তমান দাঁড়িয়ে, এবার বর্তমানের ওপরে ভবিষ্যৎ দাঁড়াবে। সুতরাং সেটা, প্ল্যানিং। হ্যাঁ এটা যে কারণে আমাদের বর্তমান আমাদের যে এখন বর্তমান বর্দি এত সুন্দর ব্যবহার, খুব মুগ্ধ হচ্ছে, সুফল পরিকল্পনা, ব্যবহার সবকিছু দিক থেকে সুচারু পরিকল্পনা এবং তার বাস্তবায়ন। আমাদের মধ্যে তন্দ্রা রয়েছে, তন্দ্রা দিদির যেমন ছাত্রী। আচ্ছা, তুই তন্দ্রাকে বলি, তন্দ্রা কত সালে স্কুলে এসেছিল? 2000 সালে স্কুলে ক্লাস 5 এ ভর্তি হয়েছিলাম। মাধ্যমিক পর্যন্ত পড়া গার্লস, 11-12 পড়লাম বাবলিপাড়া রাখাল ও বিদ্যাপীঠ। আচ্ছা, ভালো। বাবলিপাড়া রাখাল বিদ্যাপীঠ পড়লাম। তারপর যখন শুনলাম যে বড় গার্লসে 11-12 চালু হয়েছে, মানে আমার পরের বছর আমি এখান থেকে গেলাম, তার পরের বছরই বড় গার্লসে 11-12 চালু হয়েছে। অ্যাজ এ টিচার তুই কবে এসে জয়েন করলি? 2012 সালে। বাহ, আচ্ছা। 2012 সালে গ্রাজুয়েশন কমপ্লিটের পর আমি অ্যাজ এ কম্পিউটার টিচার, হ্যাঁ তো চলছেই এখন। ছিলাম, আর খুব ভালো লেগেছিল, কারণ আমি ওই স্কুলের স্টুডেন্ট হয়ে ওই স্কুলেই ছাত্রীদের একদম, পড়া হয়ে একদম। আমার কাছে সত্যিই গর্বের। ঠিক মানে ঠিক। কোনোদিন স্কুলকে আলাদা বলে ভাবিনি, এখনো বুঝতে পারি না যে ওই স্কুলটা যে আমাদের নয়, সেটা না। সবসময় মনে হয় না এটা আমার স্কুল। কাউকে বলতে পারি না। একদম এটা আমার কৃতি ছাত্রীদের এরকম দেখলে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো যে লাগে। যাকে দিদি একটু জানতে ছিলেন মেয়ে সম্পর্কে একটু শুনি। ওই আমার মেয়ে হচ্ছে 1984 এ। আচ্ছা, ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল সায়েন্স। এনভায়রনমেন্ট সায়েন্স সায়েন্স নিয়ে নিয়ে পড়াশোনা ও করেছে। পড়াশোনা করেছে। আর বর্তমানে রিয়া এখন কি করে? ও এখন একটা বিটিসি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বাহ, একটা ভালো পজিশনে আছে। খুব ভালো। এই মোটামুটি আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। বড় মধুসূদন বালিকা বিদ্যালয় বর্দির তরফ থেকে আমরা এসেছিলাম, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমার থেকে আমাদের থেকে অনেক বয়সে ছোট হলো, ওরা যে এই পরিকল্পনা আমরা সত্যি আমাদের মুগ্ধ করেছে। পরিকল্পনা শুধু নয়, এটাকে বাস্তবায়িত করা এবং রূপায়ণ করার যে ওনার প্রবণতা দেখেছি, আমরা সত্যি অভিভূত। আমাদের তরফ থেকে ওনাকে আমাদের ধন্যবাদ জানাবেন। নিশ্চয়, আপনাদেরও অনেক ধন্যবাদ, মূল্যবান সময় আমাদের দিলেন। এতটা সময় নিলাম, আপনাদের থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, এগুলোই ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। আশা রাখি বর্দির পরিকল্পনা সার্থক হবে। আজকের মতো নমস্কার। পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে। পরম করুণাময়ের কাছে প্রার্থনা জানাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আরো দীর্ঘদিন আমাদের সাথে থাকুন। কি ভোলা যায়, সে কি ভোলা যায়, সে